হযরত ইউশা বিন নুন উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়! এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে। এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলে লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে। এইভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার, কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ, শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বলে তুমি দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়ে